আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি পাঙ্গাস মাছ রেসিপি। পাঙ্গাস মাছটা আসলে অনেকে খান না, কিন্তু আমি যেভাবে পাঙ্গাস মাছটা রান্না করি যে কেউ অনায়াসে, যারা মাছটা খায় না তারাও খাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনমুনস এভরিথিং। নিয়ে এসেছি আজকে পাঙ্গাস মাছ রেসিপি। এই মাছটা অনেকে বলেন যে এটা মাছটা রান্না করলে অনেকে পাঙ্গাস মাছের একটা গন্ধ থাকে, কিন্তু আমি যেভাবে রান্নাটা করি সেভাবে যদি রান্নাটা করেন এই পাঙ্গাস মাছের গন্ধটা থাকবে না, যে কেউ অনায়াসে খাবে। তাহলে চলুন আমরা মূল ভিডিওতে ফিরে যাই। সেজন্য আমি চুলাটা অন করে দিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি বেশ কিছু তেল দিয়ে নিয়েছি, সেই সাথে অ্যাড করে দিচ্ছি রসুনের কোয়া এবং 1 কাপ মতো পেঁয়াজ কুচি। আরও অ্যাড করে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 2 চামচ ধনিয়া গুঁড়া এবং 2.5 চামচ মতো মরিচ গুঁড়া। একসাথে আমি সব মশলা একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এবং সেই সাথে অ্যাড করে দিব বড় সাইজের একটা টমেটো। আপনারা এখানে চাইলে টমেটোটা যদি না থাকে তাহলে সসটা ইউজ করতে পারবেন। ঘরে কেনা যদি বা বাসায় তৈরি করা এরকম যদি কোনো টমেটো সস থাকে তাহলে এটা ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি মাছটা আগে কেটে চামড়াটা ছিলে নিয়েছিলাম। আমি আসলে এটা স্কিপ করে গেছি। আমি মাছের চামড়াটা কিভাবে তুলেছি, এটা কাটার সময় আমার হাতটা কেটে গিয়েছিল, সেজন্য আমি এটা স্কিপ করে গেছি। এখন আমি মাছটা একটা একটা দিয়ে, এখন সব মাছ একসাথে দিয়ে আমি এখানে অ্যাড করে দিব লেবুর রস 2 টেবিল চামচ মতো। এই লেবুর রসটা দিলে আপনাদের পাঙ্গাস মাছের যে গন্ধটা থাকে এইটা আসলে একদম চলে যাবে। আপনারা চাইলে এখানে না দিয়ে এটা একটু ধুয়েও লেবুর রস দিয়ে ম্যারিনেট করতে রাখতে পারেন 5 মিনিট। এখন আমি রান্নার সময় একসাথে দিয়ে দিছি। এখন অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আমি একটু দুভাগ করে দিয়েছি। আপনারা চাইলে এটা জালটা কম বাড়িয়ে দেওয়ার জন্য না কেটেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই মাছটা যদি এভাবে রান্না করেন যে মাছটা খায় না সেও খাবে। আর মাছটা আমার আসলে টাটকা ছিল, এজন্য আমি এখানে একটু পানি অ্যাড করব। এখন আমি লবণটা দিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো জাল করে নিয়েছি। আমি এখানে 1 কাপ মতো পানি অ্যাড করেছি। আপনারা চাইলে ঝোলটা বাড়িয়ে কমিয়েও দিতে পারেন। আর পাঙ্গাস মাছে একটু ঝোল হলে তেমন মন্দ হয় না। আপনারা আমার রেসিপিটি ফলো করে খুব সহজে এই পাঙ্গাস মাছটা তৈরি করে নিতে পারবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।